আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হিরু। আজকে শেয়ার করব দারুণ একটি টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালে দেখাবো কিভাবে স্ন্যাপসিড অ্যাপসের মাধ্যমে আপনারা ছবি এডিটিং করবেন। সুতরাং এই ভিডিওটি আপনারা পুরোপুরি দেখে নেবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন কিভাবে স্ন্যাপসিড অ্যাপসের মাধ্যমে ছবি এডিটিং করতে হয়। তাহলে কথা না বাড়িয়ে চলুন আমাদের মূল ভিডিওতে আমরা ফিরে যাই। সর্বপ্রথম আমাদের প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখতে হবে স্ন্যাপসিড। তাহলে আপনারা দেখতে পাবেন অ্যাপসের লোগো। এই স্ন্যাপসিড অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। আমার আগে থেকে ইনস্টল করা ছিল, তাই আমি ওপেন করতেছি। আপনারা আপনাদের অ্যাপসটি ওপেন করে নেবেন। তাহলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এই প্লাস বাটন যে আইকন থাকবে, এই প্লাস বাটন আইকনে আপনারা প্রেস করবেন। তাহলে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। আপনারা গ্যালারির জন্য উপরে 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করলে আপনাদের ফটো গ্যালারি অথবা ভিডিও গ্যালারি যে অপশনগুলো আসবে, এখান থেকে আপনাদের পছন্দ মতন আপনাদের ছবিটি নিয়ে নেবেন। আমি আমার ছবিটি সিলেক্ট করে নিয়ে নিচ্ছি। ছবি সিলেক্ট করে নেওয়ার পর নিচের দিকে টুলস নামে অপশন আসবে। এই টুলস বারের অপশনে আমাদের ছবির মূল কাজ, ছবি কাজ করার জন্য যত অপশন সব এই টুলস বারে দেওয়া থাকবে। সর্বপ্রথম আপনারা আপনাদের মোবাইলের টুলস বারে ক্লিক করে দেখে নেবেন ভিনটেজ যে অপশন, এই অপশনে একটা ক্লিক দেবেন। দেওয়ার পর লাস্টের দিকে দেখবেন 12 নম্বর যে ঘরটি থাকবে, এই ঘরটি সিলেক্ট করে আপনারা নিচের দিকে যে টিক চিহ্ন থাকবে, টিক চিহ্নতে ক্লিক করবেন। করলে ছবির যে অংশ চলে আসবে। এখানে আপনারা আবার টুলস বারে ক্লিক করবেন। তারপরে উপরের দিকে খেয়াল করবেন টিউন ইমেজ নামে যে অপশন, এটা চলে আসবে। টিউনস এই অপশনে আপনারা ব্রাইটনেস কম বেশি করতে পারবেন। আপনারা ফিঙ্গার দিয়ে উপরে নিচে করলেই আপনারা বিভিন্ন অপশন পাবেন। ছবির ডান পাশ বাম পাশ করলেই প্লাস মাইনাস কালার কম বেশি হবে। আপনারা আপনাদের সুবিধা মতন ছবি কালার কম বেশি করে নিয়ে নেবেন। এক একটা ছবির এক এক রকম কালার হয়ে থাকে, যার কারণে আপনাদের পছন্দ মতন আপনারা ব্রাইটনেস বাড়াবেন, কমাবেন। আমি আমার মতন ব্রাইটনেস কম বেশি করতেছি। লাস্ট স্যাচুরেশন যে অপশনটি পাবেন, এটা একদম মাইনাস করে 100-এ নামাই দেবেন। তাহলে ছবিটি সাদা হয়ে যাবে। নিচের দিকে টিক চিহ্ন আছে, আপনারা টিক চিহ্ন দিয়ে কালারটা সেভ করে নেবেন। এরপরে উপরের দিকে যে তীর চিহ্ন দেওয়া আছে, এই তীর চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করলে নিচে দেখতে পাবেন ভিউ এডিটস লেখা আছে, এই অপশনে ক্লিক করবেন। করার পরে আপনারা উপরে যে অপশন আছে, এই অপশনে ক্লিক করলে দেখতে পাবেন মাঝখানে এডিট করার চিহ্ন এসেছে, এই চিহ্নতে আপনারা ক্লিক করবেন। ডান পাশে বাম পাশে দুইটি চিহ্ন থাকবে। চিহ্ন দুটাতে আপনারা প্রেস করলেই দেখতে পাবেন ছবির কালার কম বেশি হয়ে যাচ্ছে। এটা আপনাদের ছবি পরিষ্কার করার সময় কাজে লাগবে। নিচের যে তীর চিহ্নটা আছে, এই তীর চিহ্নতে আপনারা
0 করে নেবেন। নিয়ে আপনারা ছবিটি জুম করবেন। জুম করে ছবির যে অংশটুকু থাকবে সেই অংশটুকু আপনারা আস্তে আস্তে পরিষ্কার করে নেবেন। সুন্দর করে ছবির A to Z অংশ আপনারা পরিষ্কার করবেন। আমি আমার ছবিটি পরিষ্কার করে নিচ্ছি। চোখের মতন আইকন আছে, আইকনে প্রেস করলে আপনারা দেখতে পাবেন লাল রঙের যে কালার আসবে। যদি আপনাদের ছবিতে এরকম কালার আসে থাকে ওইটুকু অংশতে আপনারা প্রেস করবেন, দেখবেন আপনাদের ওই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে। যদি কোনো অংশতে আপনাদের বেশি কাটা হয়ে যায় ছবি, তাহলে আপনারা উপরের অংশটা 100 করে দিয়ে আপনার সাইডগুলো আস্তে আস্তে ফ্ল্যাপ করে নেবেন। পরিষ্কার হয়ে গেলে আপনারা নিচের দিকে যে টিক চিহ্ন আছে টিক চিহ্নতে প্রেস করবেন। তারপরে উপরে যে তীর চিহ্ন আছে সেই তীর চিহ্নতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর ছবির নিচের দিকে যে টুলস বার আছে আবার টুলস বারে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর উপরের দিকে কার্ভেস নামে যে অপশনটি আছে এই অপশনে ক্লিক করবেন। এই লম্বালম্বি যে সুতার মতন দাগটি আসবে এই দাগটি উপরেরটা একটু এগিয়ে দিবেন, আবার নিচেরটা ঠিক সেম বরাবর সামনের দিকে এগিয়ে দিবেন। দিয়ে আপনারা নিচের দিকে টিক চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর সেমভাবে আবার উপরের দিকে যে তীর চিহ্ন আছে ওখানে ক্লিক করে ভিউ এডিটস এই অপশনে ক্লিক করবেন। কার্ভেটস এই অপশনে আপনারা ক্লিক করার পর মাঝখানে যে এডিটের চিহ্নটি আসবে এই এডিটের চিহ্নটির উপর ক্লিক করবেন। আগের বারের মতন সেমভাবে আবার ছবিটি সুন্দর করে পরিষ্কার করে নেবেন। এই জন্য নিচের দিকের তীর চিহ্নটির অপশনটা 0 করে নেবেন। নিয়ে আবার সুন্দরভাবে ছবিটি আপনারা পরিষ্কার করে নেবেন। আমি আমার ছবিটি পরিষ্কার করে নিচ্ছি।
সেমভাবে সাইডটা আপনার লাল অংশটা যদি দেখার পর মনে হয় যে কোনো অংশ কম বেশি হয়েছে, তাহলে আবার আপনারা সুন্দরভাবে জুম করে পরিষ্কার হয়ে গেলে আবার আপনারা নিচের দিকে টিক চিহ্নতে ক্লিক করে ছবিতে চলে আসবেন। উপরের দিকে যে তীর চিহ্ন থাকবে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ছবির নিচের অংশে যে টুল বার থাকবে এই টুলস বারে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর টুলস বারের একবারে নিচের দিকে খেয়াল করবেন, আপনার সিলেক্টিভ যে অপশনটি আছে এই সিলেক্টিভ অপশনে ক্লিক করবেন। বন্ধুগণ, আপনাদেরকে বলে রাখি, এই সিলেক্টিভ যে অপশনটি থাকবে এই সিলেক্টিভ অপশনের মূল কাজ হচ্ছে আপনার ছবিতে যে অংশটুকু আপনারা ব্রাইট বাড়ায় নেবেন সেই অংশটুকুতে সিলেক্ট করে দুই নখ দিয়ে ছোট করে নিয়ে ওই অংশটুকুতে আপনারা ব্রাইটনেস, কন্ট্রাস্ট এগুলো বাড়ায় নেবেন। আমি আমার পছন্দ মতন ছবিতে যে অংশটুকু ব্ল্যাক মনে হচ্ছে সেই অংশটুকু আমি বারবার প্রেস করে সিলেক্টিভ অপশন থেকে নিয়ে এসে ছোট করে আমি ব্রাইটনেস বাড়াই দিচ্ছি। আপনাদের সুবিধা মতন ছবিতে ব্রাইটনেস বাড়ানোর পর আপনারা টুলস বারে গিয়ে আবার নিচের দিক লক্ষ্য করবেন যে ডাবল এক্সপোজার যে অপশনটি থাকবে এখানে ক্লিক করবেন। এই অপশনের কাজ হচ্ছে আপনারা এই ছবিতে এই জলসাফের মতন যদি কোনো সিনারি অ্যাড করতে চান তাহলে এই নিচের অপশনে গিয়ে আপনারা আপনাদের গ্যালারি থেকে এই সিনারিগুলো অ্যাড করে নিতে পারেন। আমি আমার মতন আমার পছন্দ মতন আমি গুগল থেকে ডাউনলোড করা একটা জলসাফের সিনারি ছবির উপরে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে আপনার ঠিক মাঝামাঝি দেখবেন কালারের একটা অপশন থাকবে, এখানে হচ্ছে হলো লাইট যে কালারটি থাকবে এই লাইট কালারে আপনারা ক্লিক করবেন, তাহলে ছবিতে ব্রাইটনেসটা বেড়ে যাবে। ব্রাইটনেস পছন্দ মতন বাড়ানো হয়ে গেলে আপনারা আপনাদের ছবিতে চলে আসবেন। এরপরে আপনারা টিউন ইমেজে আবার গিয়ে আপনাদের কন্ট্রাস্ট বা ব্রাইটনেস যদি কোনো কিছু অংশ কম মনে হয় তাহলে আপনারা আবার বাড়াই দিতে পারেন।
ছবিতে চাপ দিয়ে ধরে থাকলে আপনার প্রিভিয়াস যে ছবিটি ছিল মূল ছবি সে ছবিটি দেখাবে। এরপরে আপনারা যদি ছবিতে কোনো টেক্সট অ্যাড করতে চান সে টেক্সটে ক্লিক করবেন। এখানে অনেক ধরনের টেক্সট আছে, আপনারা এই টেক্সটগুলো অ্যাড করতে পারেন। আমি আমার গ্যালারি থেকে একটা টেক্সট নিয়ে এখানে বসাবো। এই জন্য টুলস বারে গিয়ে নিচের অংশে ডাবল এক্সপোজার যে অপশন থাকবে এখানে ক্লিক করে গ্যালারি চিহ্ন এই অংশতে ক্লিক করে আমি একটি টেক্সট ছবির অংশের উপর বসাই দেব। দুই নখের সাহায্যে ছবিতে টেক্সট বসাইলে আপনারা ছোট বড় করে নিতে পারবেন। এরপরে মিডিলে যে কালার থাকবে সেখানে আপনারা লাইট অংশতে ক্লিক করলে আপনাদের ছবিতে লাইটটা বেড়ে যাবে। আপনাদের পছন্দ মতো ছবি হয়ে গেলে তাহলে আপনারা এক্সপোর্টে ক্লিক করবেন। করার পরে দেখবেন সেভ যে অপশনটি আছে, আপনারা এই সেভ অপশনে ক্লিক করে আপনাদের কাঙ্ক্ষিত ছবিটি আপনারা সেভ করে নিতে পারেন। আশা করি বন্ধুগণ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম ভিডিও আরও পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।